তো বন্ধুরা এখন আমরা আছি বোনেদের বাড়িতে। বেশ কিছুক্ষণ আগেই আমরা এসেছি, তো এসে অনেকক্ষণ একটু বসেই ছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। আর কিছুজন গিয়েছে ওপরে আর কিছুজন আছে নিচে। এক্ষুনি আবার পেশা এসেছিলো, এসে আবার আমাদেরকে ডেকে নিয়ে যাচ্ছে, বলছে তাড়াতাড়ি আয়, বোনরা আবার প্রণাম করবে আমাদেরকে। তো চলো তাহলে যাওয়া যাক। আর বাকিরা কি কি করছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো ডাকছে, পেশা ডাকছে। তো বন্ধুরা এখানে দেখো আমাদের জন্য এখানে মালা তৈরি করছে। এই দেখো আমাদের জন্য কত কিছু নিয়ে এসছে। তো প্রথমে আমি এইগুলো দেখে বুঝতে পারিনি, আমি ভাবছি কি করছে এগুলো। তো আমি জিজ্ঞেস করলাম এগুলো কি করা হচ্ছে, তো আমাকে বললো এটা হচ্ছে যে তোমাদের জন্য মালা তৈরি করা হচ্ছে। আর এই দেখো এখানে হয়েছে অনেকগুলো মালা, আর আমাদেরকে কেমন লাগবে দেখতে তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবই করব। তো ঠিক আছে চলো দেখতে থাকো। এটা হচ্ছে যে আমাদের একটা দেওর, এই দেখো ভালো করে দেখে নাও আমাদের দেওরটাকে। তো চলো স্পেশাল দেওর। আর এখানে দেখো কি কি সব করেছে, অনেক কিছুই আছে আইটেম। বাপরে বাপ, কুল তো খাওয়া যাবে দেখছি। দেখেছো কত কুল। হ্যাঁ এই যে 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 আমার এটা একটা ননদিনী, ও খুব লজ্জা পাচ্ছে, বলছে আমি এখন ঝাপড়ি ভূত হয়ে আছি, আমাকে দেখাবে না। তো ঠিক আছে চলো দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, আর এখানে হচ্ছে যে সবাই বসে আছে, এই দেখো। আর এই পাশটাই দেখতেই পাচ্ছ, এখানে আমার বোনরা বসে আছে আর আমিও বসবো যাচ্ছি। ও চলো সবাই চলেও এসছে অবশ্যই। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করবো আস্তে আস্তে সবটাই। তো এই দেখো সবাই চলে এসছে। প্রণামের পর্ব শেষ হওয়ার পর চলে এলাম বাড়ির থেকে। এসেই দেখছি মাম্মাম সোনার আমার হচ্ছে যে বোনের মেয়েটা তো একেবারে নাচ শুরু করে দিয়েছে। সুন্দর সুন্দর গান হচ্ছে আমাদের সান্তালি গান, তো ওই গানেই তো দুজনে খুব নাচানাচি করছে। এইদিকে দুমদাম করে পড়েও যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। ছোট্ট তো আর কি কিউট দেখতে, তাই না? তো যাই হোক এখানে দেখো অনেক বাচ্চা মেয়েরাও খুব কাজে ব্যস্ত আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ভীষণ এনজয় করছি আমরা এখানে সবাই মিলে, ভীষণ মজা হচ্ছে বোনেদের এখানে এসে। মানে সত্যি এখানে এসে যে এত আনন্দ করব না ভাবতেই পারছি না। সবাই মিলে তো ভীষণ আনন্দ করছি আমরা। আর এই দেখো এখন আমরা হচ্ছে যে যাচ্ছি একটু ঘুরু করতে। আমি আর আমার হচ্ছে যে বোনও আছি, একে তো সবাই চেনো, আমার হপনময় বোনও আছে। তো আমরা দুজনে একটু বাইরের দিকে যাচ্ছি। ওকে বললাম চল, এখন একেবারে ভিড়ের মধ্যে থাকতে ইচ্ছে হচ্ছে না, একটু বাইরের দিকে যাই। তো সেই জন্যই দেখো একেবারে আমরা চলে এলাম করলা বাগানের দিকে। তো যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ, চারিদিকে এত করলা লাগিয়েছে কি বলবো, দেখে তো একেবারে লোভই লাগছে। কারণ আমি না তেতো জিনিস খেতে ভীষণই পছন্দ করি। করলা কেন, উচ্ছে কেন, নিম কেন, মানে সবটাই কিন্তু তেতো জিনিসটা আমার ভীষণ পছন্দ। তো সেই জন্য দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে। আর এদিকে একটা জিনিস দেখো, কাকু আর হচ্ছে যে আমার দাদা ভাইদেরকে দেখো, সবাই রাস্তায় এক দল লাইন দিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। ওদের হাতে কিন্তু অনেক কিছু অস্ত্র টস্ত্র আছে। তো যাই হোক ওরা হচ্ছে যে গিয়েছিল শুয়োরকে মারতে। তো আমাদের নিয়মে আছে ছেলেদের বাড়ি থেকে হচ্ছে যে মেয়েদের বাড়িতে শুয়োর দেওয়া হয়, তো সেই শুয়োরটাকে এখানে ছেড়ে দিয়েছিল। তো ওই শুয়োরটাকে মারার জন্যই কিন্তু সবাই মিলে হচ্ছে যে শুয়োরটাকে খোঁজাখুঁজি করছিল। যাই হোক জানি না পেয়েছে কিনা, আমরা তো এদিকেই আছি। আমরা হচ্ছে যে শুয়োরের মাথা বাড়ি নিয়ে যাব, আর বডিটা হচ্ছে এদের বাড়িতেই থাকবে। আমাদের সান্তালি সম্প্রদায় এরকমই আছে। যাই হোক আমি কিন্তু অনেক কিছুই জানি না, তো যেহেতু আমার সেরকমভাবে তো এখানে থাকা হয় না, সেই জন্য আমি অনেক কিছু জানি না। কিন্তু এখানে এসে এসে অনেক কিছু শিখছি, বেশ ভালোই লাগছে। আর এখানে দেখো সুন্দর সুন্দর করলাগুলো এত সুন্দর লাগছে, ঝরছে, মানে কি বলবো,
আমার তো এখানে এসে দারুণ মজা হচ্ছে। তো যাই হোক চলো, বাগান থেকে ঘুরে একেবারে চলে এলাম এখন বাড়িতে। তো বাড়িতে এসেই দেখছি অনেক কিছু অনুষ্ঠান পর্ব শুরুও হয়ে গেছে। আমাকে আমার বোন ফোন করে বলছে, দিদি এখানে তুই চলে আয়, অনুষ্ঠান পর্ব শুরু হয়ে যাবে। তো সেই জন্য একেবারে দেরি না করে ঝটপট চলে এলাম আমি আর আমার বোনু। আর মাম্মাম সোনার তো একেবারে পাত্তাই নেই। মাম্মাম সোনা তো সবার সাথে এত মিশে গেছে কি বলবো, আমাকে তো পাত্তাই দিচ্ছে না। তো বন্ধুরা এখন আমরা হচ্ছে যে সবাই বসে আছি, অনেকক্ষণ ধরে বসে আছি, মাথাটা এত টিপটিপ করছে কি বলবো, কিছুই ভালো লাগছে না। তো সবাই মিলেই বসে আছি এখানে, দেখো বনু টনু ভাই সবাই বসে আছে। আর মাম্মাম সোনা এত দুষ্টু করছে কি বলবো, সারাটা দিন ধরে গড়াগড়ি করছে, ধুলো ঘাঁটছে, মানে ওকে বলে বলে বিরক্তই হয়ে গেলাম, সবার সঙ্গে খেলায় এত ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক আমরা এখন একটু অপেক্ষা করছি সবার জন্যই। আর অনেকটা বিকেলেও হয়ে গেল, কটা বাজে 4:45 মতো বেজে গেল। আর মাথাটা কি টিপটিপ করছে, বাবা প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তো মাথাটা প্রচণ্ড পরিমাণে টিপটিপ করছে। যাই হোক বসে আছি, একটু ওয়েট করছি, দেখা যাক সবার কাজবাজ হওয়ার পর তারপরে হচ্ছে যে আমরা খেয়ে দেয় একেবারে বেরিয়ে যাব। তাই তো ও যাবে না মনে হচ্ছে, আমার বোন যাবে না, বলছে ও আজকে থাকবে, আমরা আজকে চলে যাব, আজকেও থাকবে, আমরা আজকে চলে যাব। আর এ বলছে হাফে, মানে এরও যাওয়ার কোনো ইচ্ছে নেই, এরও যাওয়ার কোনো ইচ্ছে নেই, ওটাই বলছে। আর এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আমার তো দেখেই হয়ে গেছে বাবা। তো এই দেখো এগুলোই আমি তোমাদেরকে হচ্ছে যে দেখাচ্ছিলাম, আমাদের জন্য মালা করেছি, এটা তো ভাইদের জন্য। আর এই দেখো এটা হচ্ছে যে আমার জন্য, বাবা কি বিরাট মালা গো, সে কেমন দেখতে লাগবে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার জন্য, আর এটা হচ্ছে যে হপনময়ের জন্য। কি মালা তৈরি করেছে আমার জন্য, স্পেশালভাবে আমার জন্য করেছে। তো ঠিক আছে চলো সামনের দিকে এগোতে। অনুষ্ঠান পর্ব শেষ হওয়ার পর একেবারে চলে এসেছি আমরা ছাদের ওপরে। এসে দেখছি আমাদের বাপের বাড়ি থেকে বনুকে কি দিয়েছে, তো ওগুলোই একটু দেখে নিচ্ছি। আমি তো সেখানে দেখিনি, তো সেই জন্য এখানেই দেখে নিচ্ছি। আর হ্যাঁ, আমাদের সম্প্রদায়ে কিন্তু সেরকম কিন্তু দাবি দাবা থাকে না ছেলেদের পক্ষ থেকে। বাপের বাড়ি থেকে যতটুকু সামর্থ্য থাকে ততটুকু দিয়েই কিন্তু মেয়েকে সাজিয়ে গুছিয়ে সবটা দেয়। বাচ্চাগুলোকে বাজাতে দেখে মাম্মাম সোনা তো একেবারেই থামতে চাইলো না। মাম্মাম সোনা বলছে, মা আমিও বাজাবো। তো ওকে বললাম ঠিক আছে বাজাও। আমিও কিন্তু একটা সময় ধামসা মাদল বাজানো শিখেছিলাম আর কি, জানো তো। তো যাই হোক আমি এখন ভুলেই গেছি, অনেক দিন তো আর মানে প্র্যাকটিস করা হয়নি, সেই জন্য সত্যিই ভুলে গেছি আমি। অনেক তো আনন্দ করলাম, এখন আমাদের সবাইকে ফিরে যেতে হবে, এখন আমাদের বিদায়ের পালা। তো এই বিদায় সময়টা সত্যি খুবই কষ্ট হয়, খুবই খারাপ লাগে, ভীষণ দুঃখ হয়। তো ভীষণ মন খারাপ হচ্ছে আমার, সত্যিই তাই। মানে বোনকে ছেড়ে যেতে না একদমই মন চাইছে না, কিন্তু কী আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে তাই না। তো যাই হোক বোনের শাশুড়ি মা, এই যে হোয়াইট কালারের শাড়ি পরে আছেন, উনি হচ্ছেন বোনের শাশুড়ি মা। তো উনি আমাদেরকে শাড়ি দিলেন। আমাদের বিয়েতে কিন্তু মেয়েদেরকে শাড়ি দেয়, মেয়ে এবং ছেলেদেরকে প্রত্যেককেই কিন্তু দেয়, যাদেরকে ইনভাইট করা হয় প্রত্যেক মানুষকেই কিন্তু শাড়ি দেয়। আমরা যেমন মেয়েরা আমাদেরকে শাড়ি দেয়, এবং যারা ছেলেরা তাদেরকে কিন্তু ধুতি দেয়। তো সেই হিসেবে আমাদের সবাইকে সম্মান করেছে, দিয়েছে। আর এখানে দেখো আমাদের একটা ঠাকুমাই হন, তো উনি হচ্ছে যে মালাগুলো মানে কি বলবো, ছাড়ানোয় খুবই ব্যস্ত আছি, এত পেঁচিয়ে গেছে না, আমার তো দেখে ভীষণ হাসি পাচ্ছিল। তো সবগুলো কিন্তু একটার সাথে আর একটা একেবারে পেঁচিয়ে গেছে, ব্যাস ছাড়াতে তো পারছে না। যাই হোক কোনো রকমে একটা বড় মালা ছাড়িয়েছে আমাকে পরানোর জন্য, আরও ছোট ছোট মালাগুলো ছাড়ানোর চেষ্টা চলছে। আমাকে তো পরিয়েই দিল মালাটা, দেখতেই পাচ্ছ। আর মাম্মাম সোনা এদিকে বলছে, মা আমাকে পরাবে না। আমি বলছি ঠিক আছে বাবা, তোমাকেও পরাবে। মাম্মাম সোনাকেও পরিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। লাইফে ফার্স্ট টাইম এরকম একটা মালা পরছি, আর আমাকে সত্যিই কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ হাসি পাচ্ছে। আর স্পেশালি আমার জন্য একটা বড় ধরনের মালা বানিয়েছিল, সবার জন্য কিন্তু একদম ছোট ছোট বানিয়েছে, আর আমার জন্য দেখো কত বড় মালা বানিয়েছে। আমার সত্যি খুবই হাসি লাগছে নিজেকে দেখে। তো অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি, অনেক দিন পর দেখছি ঠিকই, কিন্তু আমার খুব হাসি পাচ্ছে এখনও, জানো তো। সেই সময়টা তাহলে কি হয়েছিল ভাবো, সেই সময়টা হেসে হেসে একেবারে গড়াগড়ি আমরা তো পরে। তো যাই হোক আমাদেরকে আবার নতুন শাড়ি পরতে হবে, পরে আবার সবাইকে প্রণাম করে বিদায় নিতে হবে।
তো সবাই মিলে আবার শাড়ি পরে নিয়েছি, আমি তো শাড়ির ওপরেই শাড়ি পরে নিয়েছি আর আমি শাড়ি খুলিনি। তো আমাকে লাল পাড় হলুদ শাড়ি দিয়েছে, তোমরা দেখে নাও। তো যা দিয়েছে আমি কিন্তু ওটা পরে একেবারে সবাইকে প্রণাম টনাম করে নিলাম। আজকে কিন্তু আমরা বিদায় নিচ্ছি ঠিকই, আজকে আমার পিসি বাড়িতে থাকবো, যেহেতু একটা গ্রামেই হচ্ছে যে আমার পিসি বাড়ি, তো পিসি বাড়িতে থাকবো। কাকুরা হচ্ছে যে সবাই চলে যাবে, আমার বাবাও এসছে, আমার ভাইও এসছে, তো ওরা সবাই চলে যাবে। আমরা হচ্ছে যে আজকের দিনটা থাকবো, আগামীকাল বোন আর হচ্ছে যে বোনের বরকে নিয়ে আমরা আবার রওনা দেব আগামীকাল, মানে আমার বাপের বাড়িতে। তো ওদেরকে সঙ্গে নিয়েই যাব একটা গাড়িতে করে। আর ঘটক মশাই হচ্ছে ঘটক মশাই সাধারণত আমার হচ্ছে যে পিসি পেশাই বোধহয়, যাই হোক আমার মনে নেই, আমি ভুলে গেছি, কিন্তু ওনারাও যাবেন। আর এই দেখো আমরা, আর হপনময় তো বলছে আমি এখানেই থাকবো, যাই হোক ও ওর দিদির কাছে থাকবে, আমরা হচ্ছে যে সেখানে চলে যাব। চলো আজকের ব্লগটা শেষ করলাম, নেক্সট ব্লগে দেখা হবে।